শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের এখন অনুশীলনী 7F এর এক নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। তোমাদের কিন্তু এখানে ত্রিকোণমিতি যে অধ্যায় আছে 7 অধ্যায়ের শেষের যে দুইটা অনুশীলনী, শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু এই অধ্যায়গুলো খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সৃজনশীলে এই দুইটা অধ্যায় থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবেই। তার জন্য তোমরা যদি আমার এই ক্লাসগুলো শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস করো, দেখবা যে এই অঙ্কগুলো তোমাদের কাছে একবারে পানির মতো মনে হবে। তবে এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের মানে 7 এই অধ্যায়ের 7 অধ্যায় তোমরা যদি এই 7F অনুশীলনী অর্থাৎ এখানে এই অঙ্কগুলো আমরা করতে চাই, তাহলে কিন্তু এখানে নতুন কোন সূত্রের আমাদের প্রয়োজন নাই। যেমন দেখো, এখানে আগের সূত্রগুলোই আমরা ব্যবহার করব। এখানে অঙ্কের ক্ষেত্রে শুধু কিছু কৌশল আমাদের প্রয়োগ করতে হবে, কিন্তু সূত্র আগে যা ছিল তাই। যেমন এই দুইটা সূত্র দিয়ে কিন্তু এখানে তোমাদের এক নাম্বার গ্রুপের অঙ্কগুলো হয়ে যাবে। যেমন এই সূত্রগুলো কিন্তু আমাদের আগেই জানা, যে tan a plus b, tan a plus tan b by 1 minus tan a tan b। তারপর এখানে cot a plus b, cot a cot b minus 1 বাই cot b প্লাস cot a। তোমরা কিন্তু এই দুইটা সূত্র জানো। তো এই সূত্রগুলো আগের সূত্রগুলোই, সেই সূত্রের আলোকেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। শুধু এখানে কিছু কৌশল আছে। যেমন এক নাম্বার গ্রুপের এখানে যে এক নাম্বার অঙ্কটা দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে এক নাম্বার গ্রুপের যতগুলো অঙ্ক দেওয়া আছে সবটার ক্ষেত্রে কিন্তু ওই যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই আমাদের লিখতে হবে। তাহলে এখানে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি পাই হয়, তাহলে আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে tan 2a প্লাস tan 2b প্লাস tan 2c ইকুয়াল tan 2a ইন্টু tan 2b ইন্টু হচ্ছে tan 2c। একবারে এই অঙ্কগুলো পানির মতো, খুব সহজ, একবারে পানির মতো, এর মতো সহজ অঙ্ক আর নাই। কিন্তু তারপরে এই অঙ্কগুলোই কিন্তু তোমাদের বেশি আসে। তাহলে দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারি। এখন এটা যদি 2 গুণ করে দিই, তাহলে এখানে কি 2a, এই যে 2b, এইটা হচ্ছে তোমার 2c ইকুয়াল হচ্ছে কি 2 পাই। এখন এই তিনটা পদের মধ্যে যে কোনো দুইটা পদ আমরা বাম পাশে রাখবো। তাহলে যে কোনো দুইটা নিজের ইচ্ছা মতো, মনে করে 2a প্লাস 2b রাখলাম। তাহলে এখানে 2 পাই মাইনাস এই যে 2c ডান পাশে নিয়ে গেলাম। এখন যেটা কথা, যে tan দিয়ে যেহেতু উত্তরটা আছে, তাহলে এখানে উভয় পাশে কি আমরা tan দিয়ে দিব। তাহলে উভয় পাশে যদি tan দিয়ে, তাহলে tan 2a প্লাস হচ্ছে কি এই যে 2b, আর এই পাশে হচ্ছে কি tan তোমার হচ্ছে এই যে 2 পাই মাইনাস হচ্ছে 2c। এখন দেখো এখানে কিন্তু tan 2a plus 2b, এটা tan a plus b সূত্র কিন্তু হয়ে গেছে। যেমন tan a plus b আমরা কি জানি, tan a plus tan b বাই হচ্ছে 1 minus tan a tan b। এর জায়গায় 2a, b এর জায়গায় 2b। তাহলে tan a বলতে 2a প্লাস tan এখানে 2b বলতে কি এই যে 2b বাই হচ্ছে 1 মাইনাস এই যে tan 2a আর হচ্ছে এই যে tan 2b। তাহলে আমরা এটা যে tan a plus b, তাহলে tan a plus tan b by 1 minus tan a tan b। আর এখানে দেখো, এখানে কিন্তু চতুর্ভাগ নিয়মটা যেমন কি দেখো, এখানে চতুর্ভাগ নিয়ম, এটা কিন্তু 0, এই যে 2 পাই, এই যে 4 পাই, তারপরে এই পাশে হচ্ছে পাই, এই যে 3 পাই। তো এটা প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে কি দ্বিতীয়, আর এটা হচ্ছে তোমাদের এই যে তৃতীয়, আর এটা কি তোমাদের হচ্ছে চতুর্থ। এখন 2 পাই থেকে বিয়োগ, এই যে 2 পাই মানে এখানে, তার সাথে বিয়োগ মানে কি চতুর্থ চতুর্ভাগ। তাহলে 2 পাই থেকে বিয়োগ, আর এখানে চতুর্থ চতুর্ভাগে কিন্তু আমরা জানি এখানে এই যে cos আর cos এর বিপরীত sec ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে তোমাদের tan আর cot এখানে ধনাত্মক। তাহলে এখানে যেহেতু 2 পাই থেকে বিয়োগ, এই যে 2 পাই থেকে যেহেতু বিয়োগ চতুর্থ চতুর্ভাগে cos আর sec ধনাত্মক, তার মানে কি tan হচ্ছে ঋণাত্মক। তাহলে ঋণাত্মক হলে এখানে মাইনাস দিলাম। এখন 2 পাই মানে তো 180, মানে 2 সমকোণ, তার সাথে যদি এখানে 2 গুণ হয়, তার মানে এটা বোঝাচ্ছে 4 সমকোণ, তার মানে এটা জোড় সমকোণ হলে কিন্তু এখানে tanটা tanই থাকবে, এই যে 2c হলো। এখন তাহলে কি করলাম, a প্লাস b প্লাস c এখানে পাই দেওয়া আছে, আমরা প্রত্যেকটার সাথে 2 গুণ করে দিলাম। যেহেতু উত্তরটা 2a 2b 2c দিয়ে আছে, 2 গুণ করে দিলাম। এই তিনটা পদের মধ্যে যে কোনো একটা পদ আমরা ডান পাশে নিয়ে যাব। তার উভয় পক্ষে tan করে দিব, যেহেতু উত্তরটা tan দিয়ে আছে।
তখন tan a প্লাস b সূত্র প্রয়োগ করে দিব, আর এখানে চতুর্ভাগ নিয়ম আমরা প্রয়োগ করব। এখন শুধু আড়াআড়ি গুণ করলে কিন্তু উত্তর মিটে যায়। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, দেখো এইখানে কি হচ্ছে, এই যে tan 2a প্লাস হচ্ছে কি এই যে tan 2b, এখন এইটার সাথে এটা যদি গুণ করি মাইনাস এই যে tan 2c, মাইনাস মাইনাসে প্লাস, এইটার সাথে এটা গুণ করলে কি হবে tan 2a, এই যে tan 2b, আবার হচ্ছে তোমার tan 2c। এখন এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে বাম পাশে নিয়ে আসলে tan 2a প্লাস হচ্ছে এই যে tan 2b প্লাস হচ্ছে কি tan এই যে 2c, এটা হচ্ছে বাম পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে গেল। আর এটা যদি তোমাদের ডান পাশে থাকে তাহলে তিনটা গুণ অবস্থা থাকে যাবে, তাহলে গুণ অবস্থা থাকলে কি হলো tan 2a ইনটু হচ্ছে কি tan 2b, আর হচ্ছে এখানে এই যে tan 2c। দেখো উত্তর হয়ে গেল কত সহজে। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। তাহলে ত্রিকোণমিতির শেষের যে দুইটা অনুশীলনী তোমাদের আছে, এই দুইটা অনুশীলনী কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ তোমাদের। আবার দেখো যে অঙ্কগুলো কিন্তু সহজেই আছে। তো এইখানে এই যে আমরা 7F এই অনুশীলনীটা আমরা করব, এটা কিন্তু আগের যে সূত্রগুলো আছে সেই সূত্রই আমাদের প্রয়োগ হবে, শুধু কিছু আমাদের নিয়ম। যেন নিয়মটা এখানে কি হলো, a প্লাস b প্লাস c পাই আছে, যেহেতু tan 2a tan 2b আছে, তাহলে এখানে প্রত্যেকটার সাথে 2 গুণ করে দিলাম। তা 2 গুণ করে দিয়ে আমরা শুধু tan লাগা দিলাম, আর কিছু নাই। এখানে tan a প্লাস b সূত্রটা প্রয়োগ করলাম, এটা চতুর্ভাগের নিয়মটা প্রয়োগ করলাম, এখানে কোনাগুনি গুণ করলেই উত্তর কিন্তু মিটে যাচ্ছে। তোমরা যদি এবার 2 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 2 নাম্বার অঙ্কটাও কিন্তু 1 নাম্বার অঙ্কের মতো, এখানে খালি 3a 3b 3c দেওয়া আছে। তার মানে বুঝতেই পারছো এখানে আমাদের কি করতে হবে। এখানে 2 নাম্বার যে অঙ্কটা আছে, এই 2 নাম্বার অঙ্কের ক্ষেত্রে যেহেতু 3a 3b দেওয়া আছে, তাহলে এখানে প্রত্যেকটার সাথে আমরা 3 গুণ করে দিব। যে এখানে 3a এই যে 3b এই 3c ইকুয়াল হচ্ছে কি 3 পাই হলো। এখন এই তিনটা পদের মধ্যে যে কোনো একটা পদ আমরা কি করব, এই তিনটা পদের মধ্যে যে কোনো আমরা একটা পদ কিন্তু আমরা ডান পাশে নিয়ে যাব। তারপর কি করতে হবে, উভয় পাশে টেন দিতে হবে। একবারে একই নিয়ম, শুধু আমাদের নিয়ম এই কৌশল মনে রাখলে হয়ে গেল। এই অঙ্ক আমরা খুব সহজেই করতে পারবো, শুধু নিয়মটা যদি আমাদের জানা থাকে তাহলে এই অঙ্কগুলো কিছু না, একবার পানির মতো। তারপর দেখো এখানে কি হবে tan a প্লাস b, তাহলে এটা কি হবে, আমরা যদি সূত্র প্রয়োগ করি এই যে tan a প্লাস হচ্ছে তোমাদের tan b মানে 3b বাই হচ্ছে 1 মাইনাস tan a, tan a বলতে 3a আর tan b বলতে এখানে এই যে 3b। এখন আমরা কি করব, এটা কিন্তু চতুর্ভাগ নিয়ম আমাদের প্রয়োগ করতে হবে। তোমরা এবার দেখো এখানে কিন্তু পাই আর 3 পাই, আর এই জায়গা 0 2 পাই 4 পাই, তাহলে এখানে বিজোড় পাই হলে এখানে যে 3 পাই, তার মানে এই অবস্থানে আছে। তার সাথে বিয়োগ মানে কিন্তু এটা দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন, আর সাইনের বিপরীত কোসেক ধনাত্মক। তাহলে সাইন সাইনের বিপরীত কোসেক ধনাত্মক। আর প্রথম চতুর্ভাগে তো অল সবই 6টা ত্রিকোণমিতিক অনুপাতে ধনাত্মক, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক ধনাত্মক। এখানে টেনটা কি হবে ঋণাত্মক, তাহলে এখানে মাইনাস দিলাম। আর এখানে 3 পাই, পাই মানে তো 2 সমকোণ, তার সাথে যেহেতু এখানে 3 গুণ আছে মানে 6 সমকোণ বোঝাচ্ছে, মানে পাই থাকলে সবসময় এটা জোড় সমকোণ। আর জোড় সমকোণ হলে কি টেনটা টেনেই থাকবে, এই যে 3c। এখন আগের মতোই শুধু এই কোণায় গুণ করে দিব, আর এখানে 3cটা বাম পাশে নিয়ে আসবো, তাহলে কিন্তু উত্তর মিটে যাবে। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 2 নাম্বার এই যে অঙ্কটা, বাকি অংশটা কিন্তু পারবে, অনেক সহজ এই অঙ্কগুলো। তোমরা এবার এখানে 3 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 3 নাম্বার অঙ্কটা কিন্তু এখানে tan এর পরিবর্তে এখানে cot দিয়ে আছে। তার মানে বুঝতেই পারছো এখানে যেহেতু cot b cot c cot a, এখানে a b এর সাথে কিন্তু কোনো গুণ অবস্থায় নাই। যেহেতু a b এর সাথে কোনো গুণ অবস্থায় নাই, শুধু আমাদের কি করতে হবে, এখানে 3 নাম্বার দেখো যে দেওয়া আছে, এখানে a প্লাস b প্লাস c তো পাই আমাদের লিখতেই হবে। তো এখানে যেটা করব, যে কোনো দুইটা পদ বাম পাশে রাখবো আর একটা ডান পাশে নিয়ে যাব। এখন উভয় পাশে কি কড নিব, তাহলে উভয় পাশে কড নিলে কিন্তু এইখানে একটা সূত্র হয়ে যাচ্ছে। এখানে যদি আমরা কড নিই তাহলে পাই মাইনাস সি হয়ে গেল। এখন দেখো এখানে কি সূত্র হচ্ছে, এটা সূত্র হচ্ছে যে কড এ প্লাস বি। তারপর দেখো কড এ প্লাস বি সূত্রটা কি, কড এ কড বি মাইনাস 1 বাই হচ্ছে কড বি প্লাস কড এ। তাহলে এইটা সূত্র আমরা কি লিখবো, এই যে কড এ
তোমার হচ্ছে কট বি -1 বাই হচ্ছে কি এই যে কট বি প্লাস হচ্ছে এই যে কট এ। আর এখানে পাই থেকে বিয়োগ, পাই মানে কি এই যে এখানে পাই, পাই থেকে বিয়োগ মানে কি দ্বিতীয় চতুর্ভাগ, পাই থেকে বিয়োগ মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু কটের মান কি হবে, পাই থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক ধনাত্মক, কট মানে কি ঋণাত্মক। আর এখানে পাই মানে তো জোড় সমকোণ, তাহলে দেখো কটটা কিন্তু কটেই থাকবে। তাহলে এটা কিছুই না, এটা কিন্তু টেনের মতো, শুধু আমরা কটের ক্ষেত্রে কটের সূত্রটা প্রয়োগ করে দিলাম, আর কিছু না। এখন এই যে আবার গুণ করব, এখন যদি আমরা গুণ করি তাহলে দেখো এখানে কি হচ্ছে যে কট এ এই যে কট বি -1, এখন এটা কি হবে, এটা যদি এদিকে গুণ হয় তাহলে মাইনাস এই যে কট বি ইন্টু হচ্ছে এখানে কট সি, আবার এইটার সাথে গুণ হলে কি হবে এই যে মাইনাস এই যে কট সি আর হচ্ছে কট এ। এখন কট বি কট সি কট সি কট এ এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে এখানে দেখো যে কট এ তোমার হচ্ছে কট বি, আবার এটা যদি বাম পাশে নিয়ে আসি প্লাস হয়ে যাবে এই যে কট বি তোমার এখানে কট সি, তারপর এটা যদি বাম পাশে চলে আসে যে কট সি আর হচ্ছে কট এ। এখন এই ওয়ানটা যে বাম পাশে আছে এটাকে যদি ডান পাশে নিয়ে যাই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটাকে ডান পাশে নিয়ে গেলে কি এটা প্লাস হয়ে গেল। দেখো উত্তরটা কিন্তু মিটে গেল। অনেক সহজ, এই অঙ্কগুলোর মতো আসলে সহজ অঙ্ক হয় না, শুধু আমাদের কি নিয়মটা আমাদের জানলেই হয়ে যাবে। আর এই অঙ্কগুলোই তোমাদের কিন্তু পরীক্ষায় আসে। এখন আমরা যদি এখানে 4 নাম্বার এই অঙ্কটা দেখি, এটাও কিন্তু কট দিয়ে আছে, কিন্তু এখানে a/2 b/2 c/2 যেহেতু আছে তাহলে বুঝতেই পারছো আমাদের কি করতে হবে। যেহেতু দেওয়া আছে a + b + c, তাহলে যেহেতু উত্তরে a/2 b/2 c/2 দেওয়া আছে, তাহলে আমাদের যেটা কাজ করতে হবে কি করতে হবে, এটাকে 2 দ্বারা প্রত্যেকটাকে পদ ভাগ দিতে হবে। যেমন a/2 প্লাস হচ্ছে আমরা কি b/2 প্লাস হচ্ছে কি c/2 ইকুয়াল হচ্ছে π/2 আমরা এটা লিখতে পারি। তারপর এখানে কি করব, এখানে যে তিনটা পদ আছে যে কোনো একটা পদ আমরা কি করব বাম পাশে নিয়ে ডান পাশে নিয়ে যাব। তাহলে এখানে দেখো π/2 মাইনাস হচ্ছে এই যে c/2। এখন যদি আমরা উভয় পাশে যেহেতু কট দিয়ে উত্তরটা দেওয়া আছে তাহলে বুঝতেই পারছো যেহেতু কট দিয়ে আছে তাহলে উভয় পাশে আমরা কি কট নিব। যদি আমরা কট নিই তাহলে কি হবে, দেখো যে কট এখানে তোমাদের a/2 প্লাস এই যে b/2, ভাবো যে কট a প্লাস b। এখন এইটাতে যদি কট নিই তাহলে এই যে π/2 মাইনাস এখানে c/2। এখন এই যে কট a প্লাস b, এখানে মনে করো কট a প্লাস b, তা কট a প্লাস b সূত্র কি কট a cot b -1 বাই cot b প্লাস cot a। তাহলে এই যে cot a বলতে a/2, তারপর এখানে cot b বলতে কিন্তু b/2 -1 বাই কি হচ্ছে cot b, এই যে cot b/2 প্লাস হচ্ছে এই যে cot তোমার হচ্ছে a/2। এখন এখানে যে চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করি 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে এই অবস্থানে এই যে π/2, তাহলে 90 ডিগ্রি থেকে বিয়োগ, 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগে কিন্তু সব ত্রিকোণমিতিক অনুপাতে ধনাত্মক, তাহলে কটও এখানে হয়ে গেল ধনাত্মক। আর এইটা কিন্তু বিজোড় সমকোণ, দেখো 90 ডিগ্রি মানে কি এক সমকোণ, আর বিজোড় সমকোণ হলে কি হবে ত্রিকোণমিতিক অনুপাতে পরিবর্তন হবে, কটটা হয়ে যাবে tan। তাহলে π/2 মানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি থেকে বিয়োগ মানে হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর প্রথম চতুর্ভাগের সবই ধনাত্মক, ধনাত্মক হইলো। আর যেহেতু এটা বিজোড় সমকোণ এখানে কটটা কিন্তু tan হয়ে গেল। এখন এই tanটাকে আমরা কি লিখতে পারি, এই tanটাকে আমরা কি লিখতে পারি 1/cot, তাহলে tanটাকে লিখতে পারি আমরা 1/cot এই যে c/2। এখন দেখো আর যদি আমরা গুণ করি তাহলে এটার সাথে যদি আমরা এটা এখন গুণ করি তাহলে কি হচ্ছে, এখন উত্তরটা আমাদের কি দেওয়া আছে, উত্তরটা একটু আমরা দেখি যে এখানে তোমাদের যেটা প্রমাণ করতে বলছে cot a cot b cot c নাকি cot a/2। এখন আর এটার সাথে যদি এটা গুণ করি তাহলে কি হচ্ছে এই যে cot b/2 প্লাস এই যে cot a/2, আর এখানে cot c/2 সাথে যদি এটা গুণ হয় এই যে cot a/2 ইনটু হচ্ছে কি cot b/2 ইনটু cot এটা কি c/2 মাইনাস, এখন 1 এর সাথে যদি এটা গুণ হয় তাহলে এখানে কি হলো cot c/2। এখন মাইনাস এই যে cot c/2 আছে এটাকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে বাম পাশে নিয়ে আসলে কি হবে এই যে cot এখানে কি আছে a/2
প্লাস হচ্ছে তোমাদের কট এই যে বি বাই টু প্লাস এই যে কট সি বাই টু। এখন দেখো এই যে মাইনাস কট সি বাই টু এটা যদি তোমাদের বাম পাশে আসে তাহলে প্লাস হয়ে গেল, তাহলে কট এ বাই টু প্লাস কট বি বাই টু প্লাস কট সি বাই টু। এখন এটা এই যে তিনটা গুণ অবস্থা আছে এটা এখানে থাকে যাবে, যে কট এই যে এ বাই টু তোমার হচ্ছে এই যে কট বি বাই টু আর হচ্ছে কট এই যে সি বাই টু। তাহলে আমরা এটা ইকুয়াল কি এই যে প্রমাণিত কিন্তু হয়ে গেল। দেখো কত মজার এই অঙ্কগুলো, অঙ্কগুলো অনেক মজার। উত্তর দেখেই কি করতে হবে এটা বলতে পারতেছি আমরা, যেহেতু এ বাই টু বি বাই টু সি বাই টু আছে, এখানে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল পাই, আমরা প্রত্যেকটাকে 2 দ্বারা ভাগ দিলাম। এখন তিনটা পদের মধ্যে যে কোনো একটা পদ ডান পাশে নিয়ে যাব, উভয় পাশে কট দিয়ে দিব। এই পাশে বাম পাশে কটের সূত্রটা প্রয়োগ করতে হবে, আর এই পাশে তোমার চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করতে হবে। যেহেতু এটা 10 আসলো তাহলে এটা 1 বাই কট করবে, আর গুণ করলে উত্তরটা আমাদের মিলে যাবে। 5 নম্বর এই অঙ্কটা দেখি আমরা এখন। এখানে যেটা তোমাদের দেখো যে এই 5 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে এটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ আমরা প্রমাণ করব। এখানে ডান পক্ষে 1 আনতে হবে। তা আমরা যেটা জানি যে দেওয়া আছে কি আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই, এটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তো আমাদের লিখতেই হবে। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল আমরা কি পাই করে দিলাম। এখন আমরা কি করব, এই তিনটা পদের মধ্যে যে কোনো একটা আমরা কি আগের মতোই বা এই ডান পাশে নিয়ে গেলাম। তারপর আমরা কি করব, এখানে উভয় পক্ষে যদি আমরা কট নিই তাহলে এটা যদি উভয় পক্ষে এই যে কট উভয় পাশে যে এই যে বাম আর ডান দুই পাশে আমি কট দিয়ে দিলাম, তাহলে কট এইখানে দেখো যে পাই মাইনাস সি। এখন কট এ প্লাস বি আমরা যদি সূত্রটা প্রয়োগ করি তাহলে কি হবে, দেখো যে এটা সূত্র প্রয়োগ করলে এই যে কট এ প্লাস হচ্ছে কট বি না কট এ কট বি মাইনাস 1 বাই হচ্ছে এই যে কট বি প্লাস হচ্ছে কট এ, এই সূত্রটা হয়ে গেল। এখন এটা যদি চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করো পাই থেকে বিয়োগ, মানে বুঝতেই পারছো এটা দ্বিতীয় চতুর্ভাগ কটের মান কিন্তু ঋণাত্মক, এটা জোড় সমকোণ, তাহলে কটটা কি কটেই থাকবে, এই যে কট সি হয়ে গেল। এখন আমরা কি করব, এটা একটু আড়াআড়ি আমরা গুণ করে দিব। তো এটাকে যদি আমরা এখন আড়াআড়ি গুণ করি তাহলে কি হচ্ছে, তাহলে এখানে আমাদের হচ্ছে এই যে কট এ কট বি মাইনাস 1 আর এটার সাথে যদি এটা গুণ হয় মাইনাস তোমাদের হচ্ছে কট বি আর হচ্ছে কট সি, তারপর মাইনাস এই যে কট সি আর হচ্ছে এই যে কট এ। এখন এই দুইটা পদকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এখানে কি হচ্ছে এই যে কট এ তোমাদের হচ্ছে এই যে কট বি, এটা যদি বাম পাশে আসে প্লাস এই যে কট বি তোমার হচ্ছে কট সি প্লাস এই যে কট সি তোমার এই যে কট এ, আর 1টাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে প্লাস হয়ে গেল। তাহলে 1টাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তো এইখানে কি করলাম, শুধু কটের সূত্র প্রয়োগ করে আর গুণ করে, আর কিছুই তো না। এখন এই কটগুলোকে যদি আমরা 10 আকারে লিখি, মনে করো এটা আমি 10 দিয়ে লিখবো, তাহলে 1 বাই হবে। তাহলে 1 বাই তাহলে কি হবে, এই যে 10 এ তোমার হচ্ছে 10 বি প্লাস 1 বাই এটা কি হবে তোমরা দেখো যে 10 বি তোমার হচ্ছে 10 সি, আর এটা যদি লিখি তাহলে কি হবে, এই যে 10 সি তোমার হচ্ছে 10 এ ইকুয়াল হচ্ছে 1। এখন এই জায়গায় কিছু আমাদের কাজ মনে রাখতে হবে, এই অঙ্কগুলো একটু আলাদা রকম। এখানে কি যেটা করব যে 10 এ 10 বি আছে, তাহলে এখানে কি 10 এ তোমার হচ্ছে ইনটু 10 বি। এইখানে যেটা করব যেহেতু 10 এ 10 বি আছে তাহলে হরে লবে আমরা কট এ কট বি, এই যে কট এ প্লাস এই যে কট বি আমরা গুণ করে দিব। তাহলে এখানে এই যে তোমার কট এ প্লাস হচ্ছে কট বি গুণ করে দিলাম। এখন দ্বিতীয় পদের ক্ষেত্রে কি, এখানে যেহেতু 10 বি 10 সি আছে তাহলে এই যে কট বি প্লাস এই যে কট সি, তাহলে এখানে কি আছে তোমার এই যে 10 বি 10 সি, তাহলে এটা আমরা কি করব, এই যে কট বি প্লাস এই যে কট সি আমরা কি করলাম হরে লবে যোগ করে গুণ করে দিলাম।
এখন তৃতীয় পদের ক্ষেত্রেও কিন্তু তাই করতে হবে। তাহলে এখানে tan c tan a আছে, তাহলে এটাকে কি করব আমরা, এই যে cot c cot a, cot c cot a, তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে tan c আর এটা হচ্ছে tan a, তাহলে এখানে গুণ করে দিলাম কি হরে লবে যে cot c এই যে cot a ইকুয়াল হচ্ছে 1। এখন হরে লবে আমরা এখানে cot a cot b, এটাতে cot b প্লাস cot c আর cot c প্লাস cot a হরে লবে গুণ করে দিলাম। এখন যেটা কাজ করতে হবে, এই যে cot আছে হরেতে যে cot a প্লাস cot b, এটাকে আমরা tan করে দিব। তো এটাকে যদি আমরা tan করি তাহলে কি হচ্ছে দেখো যে cot a প্লাস এই যে cot b, তারপর এখানে কি আছে এই যে tan a আর ইনটু হচ্ছে এই যে tan b। তা cotটাকে কি লিখতে পারি 1/10, cot a টাকে 1 কি লিখতে পারি tan a, আর cot b টা কি 1 আমরা লিখতে পারি এই যে tan b। তারপরে এখানে দেখো এটা কি আছে এই যে তোমার cot b প্লাস হচ্ছে cot c, তারপরে এখানে কি আছে এই যে tan b তোমাদের এখানে tan c, তাহলে cot b টা কি লিখতে পারি 1 আমরা লিখতে পারি এই যে tan b, তারপর cot c টা 1 আমরা লিখতে পারি এই যে tan c। এরকম করে কিন্তু তৃতীয় পদটা আমরা করব, যে এখানে লবে আছে তোমাদের cot c প্লাস এই যে cot a আর এখানে হরে আছে কি tan c, তারপর এখানে আছে tan a। তা cot c টাকে কি লিখতে পারি 1/tan c, তারপর এখানে cot a টাকে লিখতে পারি 1 এই যে tan a ইকুয়াল হচ্ছে 1। এখন আমাদের যেটা কাজ করতে হবে, এই যে 1/tan a প্লাস 1/tan b এটাকে একটু লসাগু করে নিতে হবে। তাহলে হরেতে tan a tan b হবে আর এখানে tan a tan b কাটা যাবে। একটু তোমাদের আর একটু দেখাই এখানে, যে আমরা এখন কি করব, যে হরে যেটা আছে এটা আমরা লসাগু করে দিব। লসাগু করলে কিন্তু উত্তরটা এখানে চলে আসবে। তাহলে এখানে দেখো এটা থেকে আমরা, তো এইখানে যেটা কাজ করব কি করব, হরেতে আমরা লসাগু করব। তাহলে এখানে কি আছে যে cot a প্লাস এই যে cot b, আর এখানে কি আছে দেখো যে tan a এই যে tan b। তো এইখানে যদি আমরা লসাগু করি, এটা tan a tan b যদি লসাগু করি, দেখো tan a আর tan b যদি লসাগু করি তাহলে tan b এদিকে আসবে, এই যে tan b প্লাস হবে তোমাদের tan a। এরকম করে তিনটা পদেই আমাদের করতে হবে। তারপরে এখানে দেখো cot b এই যে cot b প্লাস cot c, তারপর এখানে দেখো যে কি আছে এই যে tan b তোমার হচ্ছে tan c। এখন এটা যদি আমরা লসাগু করি tan b tan c, তাহলে tan b আর tan c যদি আমরা লসাগু করি, tan c 1 এর সাথে গুণ হয়ে কি হবে এই যে tan c প্লাস এইখানে হচ্ছে এই যে tan b। তারপরে এরকম করে আমরা তৃতীয় পদ এখানে কি আছে এই যে cot c প্লাস হচ্ছে cot a। তো এখন এখানে কি হচ্ছে যে এটা এই যে tan c, তারপর এখানে ইনটু হচ্ছে এই যে tan a। এখন এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হচ্ছে tan c tan a, তাহলে এই যে tan c তোমাদের হচ্ছে tan a। তাহলে এখানে কি হবে তোমাদের এই যে tan a প্লাস এই যে tan c, তো ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো প্রত্যেকটা পদের ক্ষেত্রে এখানে tan a ইনটু tan b, এখানে tan a ইনটু tan b এটার সাথে এটা কাটা, tan b ইনটু tan c tan b ইনটু tan c এখানে কাটা, tan c ইনটু tan a এখানে tan c ইনটু tan a এটার সাথে এটা কাটা যাবে। কাটা গেলে কি উত্তরটা মিলে যাচ্ছে। তাহলে অতএব কি হচ্ছে এই যে cot a প্লাস এই যে cot b, তাহলে হরেতে হচ্ছে কি tan a প্লাস tan b, তাহলে হরেতে হচ্ছে তোমার tan a প্লাস এই যে tan b। এরকম করে যদি দ্বিতীয় পদটা, তাহলে এখানে কি হচ্ছে যে cot b প্লাস কি cot c, আর এখানে কি tan b প্লাস tan c, তাহলে হরেতে হচ্ছে এই যে tan b প্লাস এই যে tan c। এরকম করে তৃতীয় পদটা কি হচ্ছে যে এই যে cot c প্লাস হচ্ছে এই যে cot a, তাহলে হরেতে কি হচ্ছে যে তোমাদের tan c প্লাস হচ্ছে এই যে tan a ইকুয়াল হচ্ছে 1। তো
এইটা বাম পক্ষ ইকুয়াল কিন্তু ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রত্যেকটি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারছো। অঙ্কগুলো খুব সহজ, শুধু আমাদের কিছু টেকনিক। এই অঙ্কটা কিন্তু একটু বড় ছিল, কিন্তু এই অঙ্কটা তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে না, তাই ভয় পাওয়ার কিছু নাই। তোমরা যদি নাও করো কোনো সমস্যা নাই। এর পূর্বের অঙ্কগুলো যে 1 থেকে ওই যে 4 পর্যন্ত করাইলাম ওই অঙ্কগুলোই তোমাদের আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।